তাহলে কি ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জামাত কায়েম করে তিনি নিজেও পিছনে দাঁড়াতেন না? কেন দাঁড়ালেন না? তিনি একাকী বাড়িতে সালাত আদায় করেছেন। কেন করেছেন? যে উত্তম সুন্নাত হচ্ছে এই তারাবির সালাত একাকী বাড়িতে আদায় করা। তো অন্ততপক্ষে যারা মাযহাবী এরা যদি না চায়, আপনারা আমরা যারা সালাফি নিজেকে দাবি করি, আহলে হাদিস দাবি করি, আমাদের উচিত যে বাড়িতে একাকী ভাবে এটা আদায় করা। অন্ততপক্ষে যারা কোরআন পড়তে পারেন, বেশি বেশি লম্বা সূরা পড়তে পারেন, তাদের জন্য উত্তম হবে আল্লাহর নবীর আমল, সাহাবীদের আমল বাড়িতে একাকী এটা আদায় করা। অন্ততপক্ষে যদি নাও পারেন, আমি আপনাদেরকে আহ্বান করব অন্ততপক্ষে আপনারা 4 রাকাত জামাতে পড়ে 4 রাকাত নিজে রেখে দেন। বাড়িতে গিয়ে সাহারির সময় যখন জাগবেন তখন 1 ঘন্টা ধরে 4 রাকাত সালাত পড়বেন। পারবেন ইনশাআল্লাহ? এটা না পারলেও অন্তত 2 রাকাত রেখে দেন। 6 রাকাত জামাতে পড়েন, 2 রাকাত রেখে দেন। 2 রাকাত আপনি সাহারির সময় উঠে 2 রাকাত আধা ঘন্টা ধরে পড়বেন। এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে মুনাজাত করবেন। শেষ রাতে আল্লাহ তাআলা জমিনের নিকটবর্তী আসমানে নেমে আসে, ডাকতে থাকে, কে আসো আমার কাছে যে তার রোগ থেকে মুক্তি চায়, আমি তার রোগ মুক্তি করে দেব। সুবহানাল্লাহ। কে আসো বিপদে পড়ে আসো, আমার কাছ থেকে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য চাও, আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব। সুবহানাল্লাহ। কে আসো যে কোনো বালা মুসিবতে দুনিয়াতে আসো, আমার কাছে চাও, আমি আল্লাহ তাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। তো এই ফজিলতটা এটা পাওয়ার জন্য রমাদান মাস থেকে আজকে থেকে অভ্যাস করে অন্ততপক্ষে 2 রাকাত সালাত রেখে দেবেন। আর এই 2 রাকাত মৃত্যুর আগ পর্যন্ত যাতে কি রমাদান অথবা রমাদানের বাইরে এটা আপনি আদায় করবেন। আল্লাহ তাআলা সেটা তৌফিক দান করুন।